সবাই আছে না নাই মায়েরা যারা আছে, তাহলে মাথায় কেন কাপড় থাকবে না? আমরা গ্রামের মানুষ, ফসল চাষ করি, মাটি ভালো না হলে কোনোদিন ফসল ভালো হয়? জোরে বলো, হয় কি? মাটি ভালো না হলে ফসল ভালো হয় না, আবার মাটি ভালো না হলে সন্তানটিও ভালো হয় না। অর্থ বুঝছেন? এখানে দুইটি মাটিকে বোঝানো হয়েছে। আপনারা যেখানে বসে আছেন ওটাও মাটি, আর এখানে যারা বসে আছে এরাও মা। মাটি ভালো না হলে সন্তানটিও ভালো, অর্থাৎ মা ভালো না হলে সন্তানও ভালো। এই যে 2 দিন পর পর প্রত্যেক গ্রামে কয়েকদিন পর পর আমাদের এক একজন বোনকে খুঁজে পাওয়া যায় না। আরে বাড়ির ডিরাজ ভাইয়া মাইয়ে গেছে গিয়ে কেস করে থানায় গিয়ে, আমার বাড়ির মেয়ে হাইজেক হয়েছে। কোনো হাইজেক টাইজেক হয়নি। 1-1.5 মাস পর খবর বেরোয় পাশের পাড়ার কালু বা লালুর লগে চলে গেছে। হ্যাঁ, আপনাদের হাসি পাচ্ছে। যেদিন আপনার বাড়ির মেয়ে যাবে সেদিন বুঝবেন কেমন লাগে। তাই সময় থাকতে সংস্কার শিখুন। মা যদি মাথায় কাপড় দেয় তাহলে মেয়েও মাথায় কাপড় দেবে। আর যে মেয়েরা মাথায় কাপড় দিয়ে চলাফেরা করে তারা কোনো সময় বাবা মার অনুমতি ছাড়া অন্য ছেলের হাত ধরে ঘর থেকে বেরিয়ে যেতে পারে না, না, না। তাই আগে আমাদের মায়েদের ভালো হতে হবে। রজনীগন্ধা ফুলের মালা ফুলের গলায় যদি থাকতো কত ভালো লাগতো। আমাদের বাবারা সবাই যদি ধুতি পরে আসতো কত ভালো লাগতো। আমাদের বাবারা মায়েরা বলছে শুধু আমাদের বলে, এদের বলবে না। পরে আসতো কত ভালো লাগতো। বাবা, ভাগবত পাঠ কি এই মন্দিরে 12 মাস হয়? জোরে বলেন, হয়? এই গ্রামে যারা বাস করেন এই একদিন ভাগবত পাঠ, আজ একটু ধুতি পরে আসা যেত না? জোরে বলেন, যেত না? যেত না? প্যান্ট পরে আসছেন, লুঙ্গি পরে আসছেন, এই প্যান্ট লুঙ্গি পরে শ্মশানে উঠাবে? জোরে বলেন, সেদিন ওই ধুতি পরাবে না? তাহলে যে পোশাকটা পরে আমার শেষ দিনের যেতে হবে সেইটা কেন পরবো? অন্তত ভাগবত পাঠ হলে, কীর্তন হলে একটু ধুতি পরে আসুন। আজ আমাদের ভাইয়েরা ধুতি পরতে জানেই না। এই যে যারা বৃদ্ধ বাবারা আছেন এনারা চলে গেলে যে কি দশা হবে, ধুতি পরা আমাদের কে শিখাবে? রাধারানী জানে। তাই একটু শিখুন। পাঠ কীর্তন হলে বাবারা একটু ধুতি পরে আসুন। আর আমাদের এখানের অনেক মায়েরা তো একেবারে সাক্ষাৎ লক্ষ্মী। অধিকাংশ মায়েরা উত্তরী ধারণ করে এসেছেন। সব মায়েরা একটা উত্তরী কিনবেন। ভাগবত পাঠে গেলে উত্তরীটা মাথায় দিয়ে বসতে হয়। দেখবেন আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মে নারীরা কাপড় পরলে তার উপরে আবার একটা ওড়না পরে না? পরে না? জোরে বলে। ওনাদের ধর্মে ওটা ওড়না, আর আমাদের ধর্মে তাকে বলে উত্তরীয়। সবাই পরবেন। আমার এই কঠিন কথায় হয়তো কষ্ট লেগেছে, কিন্তু এটাই সরল সত্য। যদি আমার ধর্মকে বাঁচাতে চান, সামনের দিকে যদি আগিয়ে নিয়ে যেতে চান, আমাদের পূর্বপুরুষগণ যা করে এসেছে, যা পড়ে এসেছে, সেইটা শক্ত করে ধরুন। আমাদের সনাতন ধর্ম অনেক দিন ধরে